নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, তোলাবাজি, জোর করে জমি হাতিয়ে নেওয়া, দুর্নীতি, হুমকি সহ একাধিক অভিযোগে এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা ও বর্তমান বিধায়ক অর্থাৎ তার ছেলে সন্দীপন সাহার বিরুদ্ধে একজোট স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে তারা তৃণমূলের এই দুই দুঁদে নেতার বিরুদ্ধে তাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। সেখানে উপস্থিত হয়েছিলেন এন্টালির এবারের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। প্রথমে স্বর্ণকমল সাহা, তারপর সন্দীপন সাহা। তৃণমূলের এই দুই বিধায়ককে নিয়ে অতিষ্ঠ এন্টালির একাংশ। তাদের দাবি, বাবা ছেলে মিলে লুট করেছে গোটা এলাকায়। সন্দীপন সাহা কাউন্সিলর ছিলেন, সেই সময় থেকেই তার বাড়বাড়ন্ত শুরু। অভিযোগ, একাধিক এলাকায় ফ্ল্যাট বাড়ি দখল করে টাকা না দেওয়া, জোর করে তোলা আদায়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানো সহ একাধিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এই দুজন। এলাকাবাসীর দাবি, তারা অত্যাচার সহ্য করতে না পেরে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, রয়েছে পুলিশও। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, বর্তমানে কি অবস্থা? সন্দীপনের বাড়ির সামনে যে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের ছবি আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে কি অবস্থা? কলকাতার এন্টালি এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে তীব্র রাজনৈতিক উত্তেজনা আবহে তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা এবং বর্তমান বিধায়ক সন্দীপন সাহার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামেন। অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে জমি দখল, সিন্ডিকেট রাজ, তোলাবাজি এবং দুর্নীতির পরিবেশ নিয়ে তৈরি করা হয়েছে। এই অভিযোগের সামনে রেখেই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়। প্রতিবাদের মিছিলটি এন্টালি রামলীলা ময়দান থেকে শুরু হয়, যানবাজার সুগুল সরকার লেন পর্যন্ত পৌঁছায় এবং সেখান থেকে অবস্থিত বিধায়ক সন্দীপন সাহার বাসভবনে দিকে অগ্রসর হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং এলাকায় উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত পরিবেশের দাবি তোলেন তারা। বিক্ষোভকারীদের দাবি, সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে কিছু প্রভাবশালী ব্যক্তি আধিপত্য ক্রমশ বেড়ে চলেছে, সেই পরিস্থিতি পরিবর্তন চাইছেন তারা। মিছিলে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দাদের উপস্থিত লক্ষ্য করা গেছে। পাশাপাশি তোমায় জানিয়ে রেখে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি অভিযোগ করেন, এন্টালির সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তাদের অভিযোগ যথাযথ সমাধান হচ্ছে না। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে এই আন্দোলন চলবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তোমায় জানিয়ে রেখে স্থানীয় দাবি প্রশাসনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে অভিযোগগুলি নিরপেক্ষ তদন্ত করুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। এই ঘটনাকে কেন্দ্র করে এন্টালিতে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে আজ সকাল থেকে, এমনটাই দেখা গেছে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, তোলাবাজি, জোর করে জমি হাতিয়ে নেওয়া, দুর্নীতি, হুমকি সহ একাধিক অভিযোগে এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা ও বর্তমান বিধায়ক অর্থাৎ তার ছেলে সন্দীপন সাহার বিরুদ্ধে একজোট হয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে তারা তৃণমূলের এই দুই দুঁদে নেতার বিরুদ্ধে তাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। সেখানে উপস্থিত হয়েছিলেন এন্টালির এবারের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। প্রথমে স্বর্ণকমল সাহা, তারপর সন্দীপন সাহা। তৃণমূলের এই দুই বিধায়ককে নিয়ে অতিষ্ঠ এন্টালির একাংশ। তাদের দাবি, বাবা ছেলে মিলে লুট করেছে গোটা এলাকায়। সন্দীপন সাহা কাউন্সিলর ছিলেন, সেই সময় থেকেই তার বাড়বাড়ন্ত শুরু। অভিযোগ, একাধিক এলাকায় ফ্ল্যাট বাড়ি দখল করে টাকা না দেওয়া, জোর করে টাকা তোলা আদায়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানো সহ একাধিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এই দুজন। এলাকাবাসীর দাবি, তারা অত্যাচার সহ্য করতে না পেরে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, রয়েছে পুলিশও। ছবিটা নিচে করো। দেখুন, আম মানুষ, জনতা রাস্তায় নেমেছে কেন? আমরা 2-3 দিন ধরে দেখছি সন্দীপন শাহ একদম ধোয়া তুলসী পাতা সাধু সাজার চেষ্টা করছে যে তৃণমূলে অভিষেক চোর ছিল বলে আমরা নতুন দল করেছে। আরে চোর তো গোটা এলাকায় বলছে, গোটা এলাকায় পোস্টার লিখেছে যে তুই চোর আছিস, তোর বাবা চোর। তো তার জবাব দিতে হবে না জনতাকে? শুধু অভিষেককে চোর বললে তো না হবে। তোমরা যা চুরি করেছো, 15 বছর তোমার বাবা এমএলএ থেকে চুরি করেছে, 10 বছর তুমি কাউন্সিলর থেকে চুরি করেছো, আর এই 5 বছরের ভিতরে উনি 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, চাষিদের জমি চুরি করে ছিনে নিয়েছেন, আর তারপরে ওখানে জোর করে জায়গা খালি করিয়ে নিজের গোডাউন বানিয়ে
মানুষকে দিয়ে দিয়েছেন, প্রমোটার বসিয়ে দিয়েছেন, এসবের জবাব কে দেবে? সেই জন্য জনতা এসেছে যে নতুন নতুন যে ধোয়া তুলসী পাতা হয়েছে তাকে দেখতে। ওর তো এই অবস্থা, উনি কাউন্সিলর আছেন এক জায়গায় 58 নম্বরে এন্টালিতে, এমএলএ হয়েছেন, তো আসছেন না কেন? সেই জন্য এন্টালিকে উঠে চরঙ্গিতে আসতে হয়েছে ওনাকে খোঁজার জন্য, কেন উনি লাপাতা।